নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আইনের বিরোধিতা একাংশ ইসলাম ধর্মাবলম্বীর, তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। পশ্চিমবঙ্গের হাকিমপুর চেকপোস্টে ভিড়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের। গবাদি কোরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত করিমগঞ্জ জেলা মাইনরিটি সমাজে। মাদকের সাথে সাথে জাল নোটের সাম্রাজ্য খোয়াই জেলায়, নগদ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল খোয়াই, সিপিআইএম এর বিশাল বিক্ষোভ মিছিল। এবারে সংবাদ বিস্তারিত। অসম সরকারে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আইনের বিরোধিতা করেছেন একাংশ ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তাদের দাবি, বিবাহ, তালাক, সম্পত্তি বন্টন সহ পারিবারিক বিভিন্ন বিষয়ে ইসলাম ধর্মের অনুসারীরা পবিত্র কুরআনের বিধান মেনেই পরিচালনা করে থাকেন। প্রতিবাদকারীদের বক্তব্য, ব্যক্তিগত ও ধর্মীয় বিষয়গুলিতে দীর্ঘদিন ধরে প্রচলিত ধর্মীয় রীতিনীতি অনুসরণ করা হয়ে যাচ্ছে, তাই ইউসিসি আইন প্রয়োগের উদ্যোগ তাদের ধর্মীয় ভাবাবেগ ও বিশ্বাসের উপর আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এছাড়াও বিষয়টি নিয়ে সরকারের পুনর্বিবেচনার দাবি জানিয়ে ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান উপস্থিত ব্যক্তিরা। ইউসিসি আসাম সরকারের লাগু করার যে নির্দেশ দিয়েছেন, এখানে আমাদের ধর্মীয় রীতিনীতি যেটা আছে, আমরা মুসলমান সম্প্রদায়, ইহকাল আমাদের জন্য আসল নয়, আমরা সামান্য দিনের জন্য এসেছি। তাই ভবিষ্যৎ পরকালের জীবনের সোপান হিসাবে আমরা অনেক কিছু কোরআনের নির্দেশ অনুসারে আমরা চলতে হয়। তাই মসজিদ, মাদ্রাসা এবং বিবাহ প্রথা, তালাক প্রথা, এই সমস্ত যে আইন এবং সম্পত্তির বন্টন, এটা আমাদের কোরআনের আলোকে আমরা মুসলমান সম্প্রদায়টারে মানিয়ে নেই। তাই সরকার বাহাদুর যেটা করেছেন সেটা আমাদের ধর্মীয় ভাবানুভূতিতে আঘাত করেছে, এটা আমরা কখনো মানিয়ে নিতে পারি নাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া মনোভাব পোষণ করার পরই হাকিমপুর চেকপোস্টে শত শত বাংলাদেশিরা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমান। অবৈধভাবে অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে বা জেলে পাঠিয়ে সরকারি অর্থ খরচ করে জামাই আদরে রাখা যাবে না, তাই শুভেন্দু অধিকারী তাদেরকে তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যেতে বলেন। এ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখা যাক। और ये लोग चला जाना चाहिए, और उनका बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तो अब वहां से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, उसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। না না, আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম, কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল,
ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন এবারকার ঈদুল আজহা গবাদি কোরবানি করা চলবে না। তাই মুখ্যমন্ত্রীর কথা অক্ষরে অক্ষরে পালন করে এবার গবাদি কোরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন করিমগঞ্জ জেলা মাইনরিটি সমাজ সংগঠনের পক্ষে জনৈক মুসল্লি মিডিয়ার সামনে বলেন, আমি আজকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদুল আজহার নিয়ে এবারের একটি সংকল্প আমরা গ্রামে বা আমাদের শ্রীভূমি জেলায় হয়েছে। যেটা সংকল্প হয়েছে এটা হলো যে আগামী যে কুরবানি ঈদ এসেছে, এই কুরবানির ঈদটা যাহাতে অন্যান্য ধর্মাবলম্বীর যাহাতে কোনো অসুবিধা না হয়। আজ আমাদের শ্রীভূমি জেলাতে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে এবার এই কুরবানির ঈদ উদযাপন করব। এই কুরবানির ঈদে কুরবানি দেওয়া যেহেতু ওয়াজিব, তাই আমি বলতে চাই আর যে কুরবানি যে ঈদ এসেছে, এই কুরবানির ঈদ বকরি দিয়ে বা ছাগল বা দুম্বা এইরকম জন্তু দিয়ে কুরবানি দেওয়া হোক, যাহাতে অন্যান্য ধর্মাবলম্বী কোনো কষ্ট না পায়। তাই আমি সবার কাছে একটা অনুরোধ করছি, আমরা সংকল্প নিয়েছি যাহাতে এইবার কুরবানির ঈদে ছাগল দিয়ে কুরবানি দেওয়া হোক, অন্যান্য জন্তু দ্বারা যাহাতে অন্যান্য ধর্মাবলম্বীর কোনো কষ্ট না হয়, এটা আমি আহ্বান অনুরোধ করছি। জাল নোটের কারবার এবং মাদকের সমান্তরাল সাম্রাজ্য বিস্তারের এক বিপজ্জনক সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে খোয়াই জেলা। খোয়াই থানাধীন মহাদ্বীপ টেলা এলাকায় গোয়েন্দা বিভাগ, জেলা পুলিশের সিভিল টিমের গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থানা, খোয়াই থানা এবং সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ সম্মিলিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল নোট, FICN এবং নিষিদ্ধ মাদক ট্যাবলেট সহ কার্তিক দেবনাথ নামে এক অসাধু কারবারিকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগ সূত্রে খবর আসে যে মহাদেব টিলা এলাকার বাসিন্দা কার্তিক দেবনাথ দীর্ঘদিন ধরে গোপনে জাল নোট বাজারে ছাড়ার কারবার চালিয়ে আসছিল। এই তথ্যের উপর ভিত্তি করে প্রথমে কল্যাণপুর থানা, এরপর খোয়াই থানা ও সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ টিম আজ মহাদেব টিলা এলাকায় ওই ব্যক্তির ডেরায় আচমকা হানা দেয়। কোন ব্যাংকের মধ্যে আছে, কোন ব্যাংক? ব্যাংকের মধ্যে টাকা ডেটা কই নাও, ভিডিও করতে কোন ভিডিও করতে কত আছে? কত টাকা? ভিডিও তো যাতে উঠে খুলো না, খুলে একটু ফটো তুলো। কত ওটা দেখো ওই জলটা আরে ডুপ্লিকেট অরিজিনাল বুঝো না দূর পরে বলবো পরে কোন কথা কইলা তুমি তোমার কথা দিও তো ডুপ্লিকেট দাও তো পরে তোমার কথা দিও তো কিন্তু যা আছে যে সব আমরা অরিজিনাল আছে এডি তো আছে। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বছরের পর বছর ধরে নিট, NEET এর মতো সর্বভারতীয় গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত বিজেপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার তীব্র আন্দোলনে নামল ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা CPIM। মঙ্গলবার এই দ্বিমুখী ইস্যুতে খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের উদ্দেশ্যে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটির খোয়াই
খোয়াই জেলা কমিটি। এদিন বিকেলে খোয়াই শহরের প্রধান পথ পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিলটি। মিছিলে বামপন্থী কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এই প্রতিবাদ মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা এবং ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ খোয়াই জেলার অন্যান্য স্থানীয় সিপিআইএম এ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। আজ থেকে 12 বছর আগে নরেন্দ্র মোদী, অমিত শাহদের সামনে রেখে ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে প্রচার করেছিল তারা যদি সরকার তৈরি করতে পারে তাহলে ভারতবর্ষের মানুষের জন্য আচ্ছে দিন উপহার দেবেন, অর্থাৎ সুদিন উপহার দেবেন। আমরা আজকের সময় দাঁড়িয়ে বলতে পারি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারের বয়স যখন 12 বছর পেরিয়ে যাচ্ছে, এই সময় আমরা বলতে পারি যে না, আমরা দেশের মানুষ, আমরা আজকে দিনের সুযোগ পাচ্ছি না। আমরা এই সময়ের মধ্যে ভালো অবস্থায় নেই। আমাদের দেশের অর্থনীতির অবস্থা আজকে একটা বেহাল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষের স্বাধীনতার সময়ে 1947 সালে আমাদের দেশের টাকার যে মান ছিল কমতে বিশেষ করে আজকের সময়ে নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে সবচেয়ে বেশি টাকার মানের পতন হচ্ছে, রেকর্ড পতন হচ্ছে। যেখানে স্বাধীনতার সময়ে আমাদের দেশে $1 ভারতীয় টাকায় 4 টাকারও কম ছিল। এমনকি আজ থেকে 12 বছর আগে ডক্টর মনমোহন সিং যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন $1 ভারতীয় টাকায় 55-56 টাকা ছিল। আজকের দিনে ভারতের টাকা ডলারের সঙ্গে তুলনা করলে 96-97 টাকায়। বাংলাদেশের টাকার সঙ্গে আমাদের দেশের টাকার সেখানে পার্থক্য দ্রুত কমে যাচ্ছে। এই যে টাকার পতন হচ্ছে, স্বাভাবিকভাবেই সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে। এই সময়ের মধ্যে আমরা দেখছি গত 10 দিনে পেট্রোল ডিজেলের দাম 4 বার বাড়ানো হলো এবং এটাই শেষ না। আগামীকাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর হয়তো আবার দেখবেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। এভাবে ঘন ঘন পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে। এটা শেষ কোথায় জানতে চাই আজকে দেশের মানুষ। যারা এক সময় বলেছিলেন সরকারে আসার আগে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সমস্ত জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবেন, আজকে তাদের জমানায় মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবার প্রশ্নে তারা এই সরকার আজকে ব্যর্থ হচ্ছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের প্রতি সম্মান জানিয়ে এবছর কাছাড় জেলার বহু মুসলিম পরিবার গরু কোরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তি ও সম্প্রীতির স্বার্থে অনেকেই গরুর পরিবর্তে ছাগল কোরবানি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর ফলে জেলার বিভিন্ন ছাগল বাজারে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চাহিদা বেড়ে যাওয়ায় ছাগলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে পবিত্র ঈদকে ঘিরে জেলার প্রতিটি মসজিদ ও ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয়েছে। ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মিডিয়া পার্সন সবাইকে জানাই আন্তরিক ও ঈদের শুভেচ্ছা। এইবার যেহেতু কুরবানির ঈদ, যেটা ঈদুল আজহা বলা হয়, কুরবানির এখানে বৈধ যে পশুগুলা আমাদের ধর্মীয় নীতি অনুযায়ী আমরা কুরবানি করে থাকি। যেহেতু আসাম সরকার এবার একটা সিদ্ধান্ত নিয়েছে যে গরু কুরবানি বন্ধ, তাই আমরাও সরকারের সঙ্গে একমত। আমরা এবার মুসলিম সম্প্রদায়ের মানুষ সবাই, আসামের সব মানুষ গরু কুরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের সঙ্গে সহযোগিতায় সময় আছি এবং আগামী দিনে থাকবো। গরু কুরবানি তার সঙ্গে আমি জানাই যে কুরবানি যেহেতু আমাদের এটা এই ইসলামের অবৈধ অঙ্গ, আমাদের কুরবানি বৈধ অঙ্গ, তাই আমাদের কুরবানি তো যে গরু ব্যতীত অন্য কোনো বৈধ পশু সবাইকে কুরবানি করার আহ্বান করছি এবং তার সঙ্গে সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে ঈদ উদযাপন করার আহ্বান জানাচ্ছি। চোরাই দামি বাইক আন্তর্জাতিক সীমান্ত ওপার থেকে ফিরিয়ে আনা রুদ্ধশ্বাস সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার খোয়াই থানার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর
বিএসএফ এর অতন্দ্র তৎপরতায় ফের একবার নদীপথ দিয়ে গবাদি পশু বাংলাদেশে পাচারের ছক বানচাল হলো। রাতের আধারে খোয়াই থানাধীন মরা নদী এলাকা থেকে চুরি হওয়া একটি মূল্যবান গবাদি পশু রাত পোহাতেই খোয়াই নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ। এই অভিযানেও ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর চমৎকার ও তাৎক্ষণিক আন্তর্জাতিক সমন্বয় লক্ষ্য করা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে খোয়াই থানাধীন মরা নদী এলাকা থেকে এক ব্যক্তির একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় আন্তর্জাতিক পাচারকারী চক্রের দল। চিরাচরিত চুরির ছক বদলে এবার পাচারকারীরা ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বয়ে চলা খোয়াই নদীর জলপথকে বেছে নেয়। ये गुरु मैडम आपका ही है ना? हाँ हाँ, मेरा ही काम गुरु है। मेरा नाम प्रतिमा लकर है, मैं मोरा नदी से हूँ, खोई पेस के अंडर में। गुरु आपका ही है? हाँ, हमारा ही गुरु है। শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে প্রখ্যাত লোকশিল্পী রাধারমন দত্তের জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক ধামাল দিবস পালন করা হয়। এই দিবস উপলক্ষে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর বিভাস দেব, বিশ্বতোষ চৌধুরী, স্বর্ণালী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা সবাই মিলে প্রথমে প্রদীপ প্রজ্বলন করেন। এরপর প্রখ্যাত লোকশিল্পী রাধারমন দত্তের প্রতিচ্ছবিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। পরে আমন্ত্রিত অতিথিরা একে একে সবাই এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের পরই বিভিন্ন শিল্পীরা নানান ধরনের একক ও দলগতভাবে ধামাল গান ও নৃত্য পরিবেশন করেন। উনি একদিন ওনার বাড়িতে সকালবেলা বসে আছেন, তখন নৃত্যগুরু বিপিন সিংহ ওনার বাড়িতে বেড়াতে এসছেন। তখন কথা হচ্ছিল ধামাইল নিয়ে, ধামাইলটাকে কিভাবে পপুলারাইজ করা যেতে পারে সেটা নিয়ে। তখন নৃত্যগুরু বিপিন সিং বলেন, আমি অলরেডি কলকাতায় এই ব্যাপারে আলোচনা করেছি, হয়তো এটা হয়েও যেতে পারে। তারপর কথা হলো, আগে তো ধামাইলে শুধু নারীরাই নৃত্য করতেন, পুরুষরা কি আসতে পারে সেটা নিয়েও একটা চিন্তা ছিল। তখন বিপিন সিংহ বলেন, পরিবর্তন তো হচ্ছে এবং আমরা সেটাকেই ধরে নিতে পারি আগামী দিনগুলোতে। সেভাবে পুরুষরাও বিভিন্ন বিবাহের সময়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।